তুই বইয়ের ভিতরে ফোন নিয়ে কি করছিলিস শিলমি? আমিও তো সেটাই দেখতে চাইছি, কার সঙ্গে কথা বলছো। তুমি ওর হাতে ফোন তুলে দিয়েছো মেজো বৌমা। আর লেখাপড়াও সব উচ্ছন্ন হয়ে গেছে। আমি এখন তোমাকে বলছি, মেয়েদের পড়াশুনো শিখিয়ে ঢেকি হবে। দিদিভাই স্কুলের পাঠ শেষ হলে ওকে সংসারের পাঠ পড়াও, কাজে দেবে। মা, আজকালকার দিনে সবার লেখাপড়া শেখাটা খুব জরুরি, সে ছেলেই হোক বা মেয়ে। মেজো বৌমা, তুমি হাওয়া দিয়ে বাড়ির বউদের বাইরে পাঠাচ্ছ ভালো কথা, কিন্তু সংসারে কোনো বেচাল দেখলে না আমি তাদের ছাড়বো না তোমাকে। চায়ের জন্য চাতক পাখির মতো সবাই তোমার মুখের দিকে চেয়ে আছে, এবার কি চাটা হবে? এক্ষুনি দিচ্ছি মা। ঐশানী, শিউলি কাল থেকে কিরকম একটা অদ্ভুত ব্যাপার করছে না? কালকে রান্না করবে বলে করলো না, আজকে পুজো দিতে গিয়ে এতটা দেরি করে এলো, আবার ধীগুবলোকে স্কুলে নিয়ে যেতে বললাম, মুখের উপরে না বলে চলে গেল। ও তো আগে এরকম ছিল না। শিউলি তো ভুল কিছু করছে না ঐশানী। শিউলি সবসময় বাড়ির কাজই সামলেছে, তাই আমরা সবাই ধরেই নিয়েছি যে শিউলি বাড়ির কাজ সামলানোর জন্য। বাড়ির কাজে শিউলি তোমার অনেক হেল্প করেছে ঐশানী, তুমি হয়তো বুঝতেও পারো না। শিউলির দিকে আমরা কোনোদিনও সময়ও দিইনি, মাথাও ঘামাই। আর আজকে যখন ও একটা নতুন ব্যবসা শুরু করেছে তখন ওর তো সময় লাগবে বলো। শিউলি তো এখন আর হাউস ওয়াইফ নয়, ও তোমার মতন একজন ওয়ার্কিং উম্যান, তাই না? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।